হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ইয়াখনি পোলাও। ইয়াখনি পোলাও ইন্ডিয়া আর পাকিস্তানের খুবই জনপ্রিয় একটা রান্না, যেখানে রাইসটাকে মাংসর সঙ্গে রান্না করা হয়। এই কারণে এই রাইসটা অনেক বেশি ফ্লেভারফুলও হয়। তো আমি সব থেকে ইজি ওয়েতে দেখাবো কিভাবে বানাতে হয়। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে। আমি আজকে বানিয়ে দেখাবো চিকেন ইয়াখনি পোলাও। এই জন্য চিকেন রেখেছি 500 গ্রাম। আর এই চিকেনটাকে একটু বড় বড় সাইজ করে কাটিয়ে নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জলটাকে ছড়িয়ে রেখেছি। এবারে আমি এখানে দেখুন চাল, বাসমতি চাল 250 গ্রাম মতন অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। অন্তত আপনাদের 40 মিনিটের বেশি ভেজাতেই হবে। আমি 1 ঘন্টা মতন এই চালটাকে ভিজিয়ে রেখেছি। চালটা বেশি সময় ভেজালে রাইসগুলো অনেক ঝরঝরে হয়। এবারে এই রান্নাটা শুরু করছি। সবার প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। আপনারা সাদা তেল বা ঘি দিয়ে করতে পারেন পুরো রান্নাটা, বা সাদা তেল ঘি দুটো মিলিয়ে করতে পারেন। এবার এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব। নর্মালি ইয়াখনি পোলাওতে বেরেস্তা ইউজ হয়, আপনারা চাইলে পেঁয়াজটাকে ছাঁকা তেলে ভেজে ইউজ করতে পারেন। এর থেকে কিছুটা আমি ভাজা পেঁয়াজ তুলে এর মধ্যে তেজপাতা আর সমস্ত গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জায়ফল, জয়িত্রী সব রয়েছে। তো এখানে আমি আদা রসুন বাটা দিলাম সামান্য জল দিয়ে। এগুলোকে একটু সময় কষিয়ে নেব। যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম। এর মধ্যে কোনো কিছু মাখাইনি। আর উপর দিয়ে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে আঁচটাকে একটু হাই করে চিকেনটাকে মিক্স করে নেব। এবারে লো আঁচে করে করে রান্না করব, যাতে করে চিকেনটা সফট হয়ে যায়। তো ইয়াখনি পোলাওয়ের জন্য নর্মালি কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য ইউজ হয়। আমি যাতে হালকা একটু ঝাল হয় সেই জন্য 2-3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। একটু সময় ঢাকা দিয়ে রেখেছি। দেখুন চিকেনটা সফট হয়ে যাচ্ছে অনেকটাই। এই চিকেনটা কিন্তু এই ইয়াখনি পোলাওতে যে চিকেন বা মাটন ইউজ হয়, যে মাংসটাই ইউজ হয়, সেটা অনেক বেশি সফট আর জুসি থাকে। সেই জন্য এটা একটু সময় ধরে রান্না করতে হবে। এবারে এর মধ্যে টক দই দিচ্ছি, যেটা অবশ্যই এই রান্নায় ইউজ করতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আবারও চাপা দিয়ে আমি রান্না করব। তো সব রান্নারই একটা স্পেশালিটি থাকে। ইয়াখনি পোলাওতে সাধারণত মাংসর স্টক ব্যবহার করা হয়। আমি যেহেতু চিকেন ইয়াখনি পোলাও বানাচ্ছি, সেই জন্য কিন্তু আমি চিকেনটাকে রাইসের সঙ্গেই রান্না করছি, আলাদা করে আর স্টক বানাইনি। যদি মাটন ইয়াখনি পোলাও হয়, সেটা প্রসেসটা একটু আলাদা। আমি আগে আপনাদেরকে ওই রেসিপিটাও শেয়ার করব। এবারে এর মধ্যে আমি সেই সোকড রাইসটা দিয়ে দিচ্ছি। আর 600 ml মতন, 500 থেকে 600 ml মতন গরম জল, একদম ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই জলটা কিন্তু নির্ভর করছে চালটা ভেজানোর উপরে। যদি ভেজানো কম হয় জলটা একটু বেশি লাগতে পারে। আর ওটা ডিপেন্ড করছে আপনার চালটা কোন কোম্পানির নিয়েছেন বা কী চাল নিয়েছেন, ওই জন্য একটু কম বেশি জলের পরিমাণ লাগতে পারে। এটাকে ঢাকা দিয়ে রেখেছি। যখন চালটা বরাবর হয়ে আসবে, তখন উপর দিয়ে আমি কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আর সেই ভাজা পেঁয়াজগুলো ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে একটা স্পেশাল মশলা আমি দিয়ে দেব, যেই মশলাটা আমি বাড়িতে তৈরি করে রেখেছি। সেই মশলা আমি কী কী ইউজ করেছি স্ক্রিনে আমি লিখে দেবো আপনাদেরকে। তো এই মশলাটা দিলে এই ইয়াখনি পোলাওটা অনেক বেশি ফ্লেভারফুল হয়। তো ভালো করে মিশিয়ে আমি এটাকে আরও একটু দমে রাখবো, যাতে করে এবারে চালটা আর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় আর এই জলটাও শুকনো হয়ে যায়। এই ইয়াখনি পোলাওতে আরও একটু ফ্লেভার আনার জন্য আমি কয়েকটা ধনে পাতা এরকমভাবে উপর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে পুদিনাও দিতে পারেন, বা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো আর আঁচটাকে একদম লো করে দেব। আর এরকম ফুটো যেটা রয়েছে লিডে, সেটাকেও আমি সিল করে দিলাম, যাতে দমটা ভালো হয়। এরকম ফুটো থাকলে আপনারা ওটাকে সিল করে দেবেন। তো 10 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছি। আমার ইয়াখনি পোলাও পুরোপুরি রেডি। এবারে এর সাইড থেকে এরকমভাবে তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর একদম ঝরঝরে রাইস হয়েছে। আপনাদের জলের মাপটা যদি ঠিক থাকে আর ভালো কোয়ালিটির চাল ইউজ করেন আর সেটাকে ঠিকঠাকভাবে আপনারা ভেজান, তাহলে আপনাদের ইয়াখনি পোলাও একদম পারফেক্ট হবে। তো আপনারা এইভাবে ইয়াখনি পোলাও তৈরি করুন। এটার যে একটা সুন্দর ফ্লেভার, সেটা আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তো
তো এটা আপনারা স্যালাড বা রায়তার সঙ্গে সার্ভ করুন, বা এটা এমনিও খুব ভালো লাগে। তো বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন কেরম লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো খান, সুস্থ থাকুন।